শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলার ৬৮ পৃষ্ঠার প্রশ্নের উত্তর। তো চলো আমরা পড়ে কি বুঝলাম সেটা এখানে জেনে নেওয়া যাক। ক নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে লেখক কিসের বিবরণ দিয়েছেন? উত্তর, আমার দেখা নয়াচীন লেখাটিতে লেখক ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন, অর্থাৎ এটা একটি ভ্রমণ বিষয়ক রচনা। খ নং প্রশ্ন আছে, বিবরণটি কোন সময়ের ও কোন দেশের? অত্যন্ত সহজ এবং সুন্দর এবং এক কথায় এই প্রশ্নটির উত্তর দেওয়া যায়। উত্তর হবে 1952 সালের ও চীন দেশের। গ নং প্রশ্নের উত্তর দেখা যাক প্রশ্নটি কি প্রশ্নটিতে কি আছে। এই বিবরণের বাংলাদেশের সাথে কি কি মিল বা অমিল আছে? দারুণ একটি প্রশ্ন। অর্থাৎ চীনের সঙ্গে বাংলাদেশের কি কি মিল এবং অমিল রয়েছে তা আমরা একটু খুঁজে দেখব। উত্তর, মিল এবং অমিল দুটিই আছে। প্রথমত আমরা আলোচনা করব মিল, অর্থাৎ চীন দেশের নদীতে নৌকা ও লঞ্চ চলে। দেখো, চীন দেশে যেমন নদীতে নৌকা ও লঞ্চ চলে, তেমনি আমাদের দেশের নদীতে নৌকা ও লঞ্চ চলে। এছাড়া অন্যান্য নৌযানও চলে থাকে। এবং অমিলটা দেখা যাক কি আছে। দোকানে দেশি পণ্য থাকলে তারা বিদেশি পণ্য কেনে না, অর্থাৎ চীন দেশের লোকজন তাদের জাতীয়তাকে এবং দেশের উৎপাদিত পণ্যকে অত্যন্ত ভালোবাসে কিনতে, সেই জন্য তারা দেশি পণ্য থাকলে আর বিদেশি পণ্য কিনে না। ঘ নং দেখা যাক প্রশ্নটিতে কি আছে। লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোনো নমুনা পাওয়া যায়? উত্তর, হ্যাঁ, তারা দেশি পণ্য কিনতে বেশি আগ্রহী। দোকানে দেশি পণ্য থাকলে তারা বিদেশি পণ্য কেনে না। এটা চীন দেশের দেশপ্রেমের একটি নমুনা। এবং লাস্ট ওয়ান প্রশ্নটি দেখা যাক। এখানে আছে, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে? উত্তর, এই লেখা থেকে চীনাদের বাজার ব্যবস্থা, বিরাট লাইব্রেরি ও মিউজিয়াম সম্পর্কে আমরা জানতে পারলাম। অর্থাৎ এটা যেমন ভ্রমণ বিষয়ক রচনা, তেমনি তথ্যমূলকও একটি রচনা এবং সুন্দর রচনা। অর্থাৎ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের কী কী মিল অমিল থাকতে পারে সেটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সো স্টুডেন্টস, ষষ্ঠ শ্রেণী বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।